আজ কলকাতাতে বিশ্ববরেণ্য ফুটবলার মেসি এসেছিলেন। মাঝে মধ্যে বিশ্বের বিভিন্ন লোককে নিয়ে আসা হয়। কলকাতার লোকেরা তাদের চিন্তা ভাবনা বাংলার মানুষরা বিশ্বব্যাপী, তাই যারা যোগ্য মানুষ তার সম্মানীয় তাদেরকে সম্মান দেওয়া হয়। আমরা ফুটবলার মেলেকে দেখেছি, মারাদোনাকে দেখেছি, মেসিও আগে এসেছিল, আজকে আবার মেসিকে নিয়ে আসা হয়েছে। ফুটবল প্রেমীরা গেছেন ওখানে, হাজার হাজার টাকার টিকিট কেটে স্টেডিয়াম ভরে বসেছিলেন, কিন্তু মেসি যখন এলেন তাকে কেউ দেখতে পাচ্ছে না। কাকে দেখছে? টিএমসির কিছু ভাঁড় নেতা আর মন্ত্রী আছে, সব জায়গায় ঝাঁপিয়ে পড়ে সব ঘেটে পরিষ্কার করে দেবে। মমতা ব্যানার্জিও তার মধ্যে একজন। যখন কেকেআর জিতেছিল আইপিএল এ, শাহরুখ খান ও মমতা ব্যানার্জি নাচছেন, প্লেয়ারদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আজকেও তাই হয়েছে, তার নেতা মন্ত্রী সেলিব্রিটি তারাই দাপিয়ে বেড়াচ্ছেন, আর মানুষগুলি টাকা দিয়ে দেখতে গেছে তারা মেসিকে দেখতেও পাচ্ছে না। মেসিও পালিয়ে গেল। শাহরুখ খানও ছিলেন, তিনি কোনায় দাঁড়িয়েছিলেন, আধা ঘন্টা তাকে ঢুকতে দেওয়া হয়নি। তার চেয়ে বড় সেলিব্রিটি টিএমসির নেতারা। প্রোগ্রাম যাই হোক, খেলাধুলা উৎসব, সেটা সব টিএমসির প্রোগ্রাম করে দেওয়া হবে, এটা দিদিমণি শিখিয়েছেন। ফলেতে এই যে হাজার হাজার লোক বসেছিলেন স্টেডিয়ামের টাকা দিয়ে, তারা খেপে গিয়ে বোতল ছুড়ে করে পুরো ভেস্তে দিয়েছেন। কার বেইজ্জতি হলো, কার অপমান হলো? আমাদের যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ঘটনা ঘটলো মেসিকে নিয়ে, এরকম একটা বড় প্রোগ্রামকে সুচারুরূপে চালাতে পারে না। পুলিশগুলো কি জন্য আছে? ও বিজেপির লোককে আটকাবে, কেস দেবে আর রিগিং করে টিএমসি জেতাবে, এই জন্য পুলিশগুলো আছে, বড় বড় অফিসার। কেন সুষ্ঠুভাবে একটা প্রোগ্রাম করতে পারে না? লোক টাকা দিয়ে চুপচাপ আর গ্যালারিতে বসে দেখছিল, কেউ নামেনি। তোমরা বাধ্য করেছো ওদেরকে, উত্তেজিত করেছো। এর আগে ওই বিশ্বভারতী যুবভারতী ক্রীড়াঙ্গনেতে যখন আরজি করার আন্দোলন চলছিল, একটা মোহনবাগান আর ইস্টবেঙ্গলের ফুটবল ম্যাচ ছিল, হাজার হাজার লোক দেখতে এসেছিল, ম্যাচ বন্ধ করে দেওয়া হলো। কারণ পুলিশের ভয়, এই লোকগুলো বিক্ষোভ দেখাতে পারে আরজি কর বলে, অতএব খেলা বন্ধ। লোক খেপে গেল, রাস্তায় বেরিয়ে এলো যে আমরা ফুটবল দেখতে চাই, কেন বন্ধ করা হলো? পুলিশ তাদের উপর লাঠি চালিয়েছে নির্মম ভাবে, ওই বাইপাসের উপর মাথা বাড়ি লোকেরা বাড়ি গেছে। লোক ভুলে যায়নি এই পুলিশ, এই প্রশাসনের কথা, এরা কত অমানবিক, কত অসভ্য। তার মানুষের ক্ষোভ আজ রাস্তায় উপচে পড়েছে। অথচ দেখুন, আমাদের গুজরাটে একটা স্টেডিয়াম আছে, নরেন্দ্র মোদীর নামে এখন সেই স্টেডিয়াম, 1,20,000 লোক ধরে। আপনারা দেখেছেন ওয়ার্ল্ড কাপ ওখানে ফাইনাল হলো, এশিয়া কাপের ফাইনাল হচ্ছে, লাখের বেশি লোক বসেছে। একটা বিশৃঙ্খলা তো হয় না? লোক আসছে, চুপচাপ দেখছে, চলে যাচ্ছে। এখানে কেন হয়? কারণ আপনার নেতারা সব গিয়ে ডায়াসে চড়ে বসে ছবি তুলতে ব্যস্ত। আমরা দেখলাম ফুটবল ওখানে ওয়ার্ল্ড কাপে আমাদের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহ সপরিবারে ক্রিকেট ম্যাচ দেখতে গেছে। সাধারণ মানুষের সঙ্গে গ্যালারিতে বসে দেখছেন, খেলা দেখছেন, তিনি তো হোমড়ে পড়ে ওখানে পাবলিসিটি নেননি। বারে বারে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছে যে অমিত শাহ বসে আছেন স্টেডিয়ামে নাতনিকে নিয়ে, ছেলে বউকে নিয়ে। তার তো ইচ্ছা হতে পারে যে আমরা এত বড় প্রোগ্রাম করছি, আমি গিয়ে ছবি তুলি। উনি করেননি। আর এখানে চামচা বেঞ্চা, ফুট সাইজের, ইঞ্চি সাইজের সব নেতা, সব ডায়াসে। না মেসিকে দেখা যাবে, না মারাদোনাকে দেখা যাবে, না শাহরুখ খানকে দেখা যাবে। এই বেহায়াপনা দেখে, হ্যাংলাপনা দেখে লোকেরা পালিয়ে গেছে। এই ধরনের কেন আপনাদের? কারণ লোকগুলো ওই স্তরের।